এবার হুগলি গ্রামীণ পুলিশের ডিজিটাল মালখানা। বিভিন্ন মামলায় অনেক জিনিস বাজেয়াপ্ত করে পুলিশ। আগ্নেয়াস্ত্র থেকে দামি জিনিসপত্র, মাদকও উদ্ধার করে মালখানায় রেখে দেওয়া হয়। মামলার প্রয়োজনে অনেক সময় আদালতে সেগুলো পেশ করতে হয়। সে কারণে বাজেয়াপ্ত জিনিস হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে পুলিশকে জবাবদিহি করতে হয়। অতীতে পুলিশ যেসব জিনিস বাজেয়াপ্ত করত তা মালখানায় পড়ে নষ্ট হতো। অনেক সময় খোঁজ মিলত না। বারকোড প্রযুক্তির ফলে সেই সমস্যার সমাধান হবে। যে কোনো বাজেয়াপ্ত জিনিস ভালো করে প্যাকিং করে তার উপর বারকোড লাগানো হয়। পরবর্তী সময় কেস নম্বর দিয়ে বারকোড স্ক্যান করলে ওই মামলায় কি কি বাজেয়াপ্ত করা হয়েছে তা কোথায় রয়েছে সহজে জানা যাবে। এই ব্যবস্থা গোটা দেশের মধ্যে সব থেকে ভালোভাবে প্রয়োগ করেছে চন্দননগর পুলিশ। তাই তারা প্রথম পুরস্কার পেয়েছে। গত 3 এবং 4 সেপ্টেম্বর মুম্বাইয়ের গভর্নেন্সের 27তম জাতীয় সম্মেলন হয়। সেখানে এই পুরস্কার পায় চন্দননগর পুলিশ কমিশনারেট। আজ সেই কাজ দেখে অনুপ্রেরণা নিয়ে এবার হুগলি গ্রামীণ পুলিশ ও ডিজিটাল মালখানা করে ফেলল। আজ পোলবা থানায় যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার কামনাশী সেন, ছিলেন ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সী। পুলিশ সুপার বলেন, পোলবা থানার ওসি নাজির উদ্দিন আলী 2 মাস হলো নিযুক্ত রয়েছেন। তিনি ছোট ছোট করে অনেক কিছু করার চেষ্টা করছেন। তার মধ্যে একটি হল ডিজিটাল মালখানা। চন্দননগর পুলিশ মালখানার মালকে সংরক্ষণ করা এবং সহজে খুঁজে পেতে ডিজিটাল ব্যবস্থা করেছেন। তার মতো করেই পোলবা থানায় মালখানা ডিজিটাল করা হলো। হুগলি গ্রামীণ পুলিশের অনেকগুলো থানা, আগামী দিনে সব থানাতেই ব্যবস্থা চালু হবে কেন্দ্রীয়ভাবে, যাতে নজর রাখা যায় তার ব্যবস্থাও হলো। আজকের আসার এটাই প্রসঙ্গ কি পোলবা থানাতে এখানে ওসি বেশি দিন হয়নি, ইনফ্যাক্ট 3 মাস হয়েছে, প্রায় 3 মাস হয়েছে, 3 মাসও কমপ্লিট হয়নি, 2 মাস কমপ্লিট হয়েছে আর কি। তো ও একটু ছোট ছোট পদক্ষেপ নিয়েছে। তো একটা আমরা যেটা আছে এখানে ও মালখানাটাকে ডিজিটালাইজ করার এখানে চেষ্টা করা হয়েছে, সুন্দর করা হয়েছে। তো এখানে এটার জন্য আগেই চন্দননগর কমিশনারেট বেসিক্যালি এটার জন্য একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল। তো যে ভালো জিনিস যে করেছে, আমরা উইল ট্রাই টু জাস্ট টু কপি দ্যাট। কারণ কি আই থিঙ্ক ওটা খুব দরকার আমাদের পুলিশে আর কি। যদি কেউ ভালো কাজ করে তো ওটাকে আমাদের উই শুড ট্রাই টু ডু দ্য সেম থিং এখানে। তো আশা করছি এটা ছাড়া অ্যাকচুয়ালি কিছু একটা ছোট ঠান্ডার সময় কিছু একটা এখানে একটা বস্ত্র বিতরণের এখানে একটা ছোট প্রোগ্রাম ছিল। এছাড়া থানাতে জাস্ট ঘুরে দেখা, সবার সাথে কথা। তো এটাই আর কি আজকে আমাদের ছোট ছোট একটা প্রোগ্রাম আছে। বলছি স্যার, এই মালখানাতে কিভাবে সার্চ করলে মানে আমি দেখলাম ডিফারেন্ট প্রসেস আছে সার্চ করার আর কি। আগে জেনমি পুলিশের মালখানাতে খুব এতগুলো প্রপার্টি হয়ে যায়, এতগুলো কেস চলতে থাকে, তো এখানে খোঁজা বা কোনো জিনিস, কোনো আলামত কিছু রিট্রিভ করা খুব মুশকিল হয়ে যায়। তো এটা প্রসেস করে মানে খুব একটা রুমে সিস্টেম্যাটিকলি রাখে, সবগুলো পরিষ্কার করে সবাইকে নাম্বারিং লেবলিং দিয়ে, তো চট করে বেশিরভাগ বারকোড ইউজ হচ্ছে আর কি। কোনো হঠাৎ করে কোনো প্রপার্টি পেয়ে গেলে কি প্রপার্টি আছে কি না, তো এটা করা হয়েছে। তো এটাতে বেসিক্যালি আমাদের কাজের একটা কাজটা যদি একটু স্মুথলি হয়, একটু এফিসিয়েন্টলি হয়, এটা একটা ভালো। স্যার অনুসন্ধান করবেন? হ্যাঁ, চলছে আর কি, অন্য জায়গাতেও কাজ চলছে। গ্রামীণ মোটামুটি সব থানাতে দেখেন, সব জিনিসটা আছে কি আপনার ডিজিটালাইজটা করা আছে আলাদা আলাদা অনেক থানাতে, অনেক ডিফারেন্ট রকমের। তো ওটাকে বেসিক্যালি একটা সেম যেতে আনার জন্য, যেটা আমি বললাম আর কি, চন্দননগর কমিশনারেট খুব ভালো কাজ হয়েছে। এর জন্য ওরা ইয়ে হয়েছিল, মানে রেকর্ড, একটা স্বীকৃতিও পেয়েছিল, অ্যাওয়ার্ড পেয়েছিল। আমরা ট্রাই করবো কি ওটা যেটা একজনকে যদি ভালো কাজ করে করা হয়েছিল। কলকাতা থেকে দ্বিতীয় ডিজিটালাইজেশন থেকে কলকাতা থেকে এটা দ্বিতীয় করা হলো। না ওরকম কিছু না, আমি বললাম তো বেসিক্যালি আমরা এটা সবটাকে একটা মানে একটা প্ল্যাটফর্মে একটা ইয়েতে আনার চেষ্টা চলছে আর কি। সো দ্যাট একটা সেন্ট্রালাইজ ইয়ে থাকে। আর অবভিয়াসলি এখানে নাম্বার অফ থানা তো বেশি আছে, তো সবগুলো থানাতে একটা আলাদা আলাদা থানা করে এটাকে একটা কমন প্ল্যাটফর্ম হয়। তো আমাদের কাজটা তাহলে ইজি হবে আর কি। কারণ কোডের প্রোডাকশন থাকে বা ওরকম প্রপার্টি গুলো থাকে, এটা সব কখনো আমাদের রিট্রিভ করতে হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।